Good morning, my dear students. Welcome to my physics class. Our today's topic is work. Let's start now. Look at the pictures. আমরা এই ছবিগুলোর দিকে তাকাই। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি a girl is reading. দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি a boy is playing football. এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি standing man bearing load on his head. অর্থাৎ এখানে একটি মেয়ে পড়ছে, এখানে একটি ছেলে খেলছে, ফুটবল খেলছে এবং এখানে একটি লোক তার মাথায় কিছু বোঝা নিয়ে আছে। আর অল অফ দেম ডুইং ওয়ার্ক? এরা সবাই কি কাজ করছে? এই মেয়েটি পড়ছে, সে কি কাজ করছে? ছেলেটি ফুটবল খেলছে, সে কি কাজ করছে? আবার লোকটি তার মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, সে কি কাজ করছে? Generally, it seems all of them doing work individually. আমাদের স্বাভাবিকভাবে চিন্তা করলে মনে হবে যে সবাই কাজ করছে, মেয়েটি পড়ছে মানে কাজ করছে, ছেলেটি ফুটবল খেলছে সেও কাজ করছে এবং এই লোকটি তার মাথায় বোঝা নিয়ে আছে সেও কাজ করছে। বাট ইন ফিজিক্স আর অল অফ দেম ডুইং ওয়ার্ক? ফিজিক্সের ভাষায় সবাই কি কাজ করছে? লেটস নো ইট। তাহলে আমরা আগে জানি যে কাজ আসলে কি, হোয়াট ইজ ওয়ার্ক, তাহলে বুঝতে পারবো সবাই কাজ করছে কি না। তো কাজ কি সেটা আগে আমরা জানি। when displacement is happened by applying force on an object is called work. That means when force is applied on an object and if displacement is happened then it is called work. অর্থাৎ কোনো একটা অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করলে যদি অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ অবজেক্টটি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেসড হয়, তাহলে ফিজিক্সে আমরা বলবো এটাকে ওয়ার্ক, আদারওয়াইজ ইট ইজ নট ওয়ার্ক। অর্থাৎ ফিজিক্সে ওয়ার্ক হওয়ার জন্য দুইটি বিষয় দরকার। এক, ফোর্স থাকতে হবে, দুই, ডিসপ্লেসমেন্ট থাকতে হবে। অর্থাৎ কোনো একটা অবজেক্টের উপরে যখন ফোর্স অ্যাপ্লাই করব এবং ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে যদি অবজেক্টটির ডিসপ্লেসমেন্ট হয় তাহলে আমরা বলবো কাজ হয়েছে। এখানে একটি বস্তু আছে, এই বস্তুটির উপরে আমরা এখন ফোর্স অ্যাপ্লাই করি। ফোর্স অ্যাপ্লাই করলে দেখব বস্তুটি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এখানে অবজেক্টটির ইনিশিয়াল পজিশন এবং এটি ফাইনাল পজিশন। ফোর্স অ্যাপ্লাই করার আগে অবজেক্ট এখানে ছিল এবং ফোর্স অ্যাপ্লাই করার ফলে অবজেক্টটি এখান থেকে এই পজিশনে চলে এসেছে, অর্থাৎ এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখন ডিসপ্লেসমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লেসমেন্ট এস এবং ফোর্স এফ। দ্যাট মিন্স by the application of this force F, the displacement of this object is S. So here force is present and displacement is also present. So it is work in physics. অর্থাৎ ফিজিক্সের ভাষায় এটাকে আমরা বলবো কাজ হয়েছে, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এবং অবজেক্টের ডিসপ্লেসমেন্টও হয়েছে। ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে যদি অবজেক্টের ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট থাকে তাহলে আমরা বলবো সেখানে কাজ হয়েছে। এবং ওয়ার্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ অবজেক্টের উপর যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেই ফোর্স ইন্টু অবজেক্টের ফোর্সের ডিরেকশনে যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সের মাল্টিপ্লিকেশন ওয়ার্ক। ওয়ার্ক ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। দ্য ইউনিট অফ ওয়ার্ক ইজ জুল। Therefore, work will be done when there will have a force and the force will cause a displacement. অর্থাৎ কাজ হওয়ার জন্য বা ওয়ার্কের জন্য ফোর্স থাকতে হবে এবং সেই ফোর্স ডিসপ্লেসমেন্ট তৈরি করতে হবে। ফোর্স আছে, ডিসপ্লেসমেন্ট নেই, কোনো কাজ হবে না। আবার ডিসপ্লেসমেন্ট আছে, দেয়ার ইজ নো ফোর্স, সেখানেও কোনো কাজ হবে না। নাও ইন দ্য লাইট অফ ফিজিক্স, এখন আমরা দেখি
কে কে কাজ করছে আর কে কে কাজ করছে না। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি এ গার্ল ইজ রিডিং। ইজ শি ডুইং ওয়ার্ক? সে কি কাজ করছে? নো। নো ডিসপ্লেসমেন্ট, নো ওয়ার্ক। যেহেতু এখানে কোনো ডিসপ্লেসমেন্ট নেই সেজন্য কোনো কাজ হবে না। এ বয় ইজ প্লেইং ফুটবল। ইজ দ্য বয় ডুইং ওয়ার্ক? Yes, work has been done. Displacement of the football is happened. Here force is applied on the football and displacement is happened. এখানে বলের উপর একটি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ফুটবলের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং ফুটবলটি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি এখানে কাজ হচ্ছে। সো ইট ইজ ওয়ার্ক ইন ফিজিক্স। অ্যান্ড এই ছবিতে দেখতে পাচ্ছি স্ট্যান্ডিং ম্যান, একটা লোক তার মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। ইজ দ্য ম্যান ডুইং ওয়ার্ক? সে কি কাজ করছে? নো ডিসপ্লেসমেন্ট, নো ওয়ার্ক। এখানে লোকটি তার মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু কোনো ডিসপ্লেসমেন্ট নেই সেজন্য কোনো কাজও হবে না। সুতরাং ফিজিক্সে দ্বিতীয় ছবিতে বালকটি ফুটবল খেলছে, এখানে কাজ হচ্ছে, যেহেতু বালকটি ফুটবলের উপরে ফোর্স অ্যাপ্লাই করছে এবং ফুটবলের সরণ হচ্ছে অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেজন্য এখানে কাজ হবে। So we can say work if a force F is applied on any object and if a displacement is happened, then the work is the product of force and displacement along the direction of force. কোনো একটা অবজেক্টের উপরে যদি এফ ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং এই এফ ফোর্সের জন্য যদি অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের প্রোডাক্ট হবে ওয়ার্ক। সো ওয়ার্ক ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। এবং এখানে ফোর্সের সঙ্গে ফোর্সের ডিরেকশনের যে ডিসপ্লেসমেন্ট সেটা আমাদের মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। আমরা ফোর্স অ্যাপ্লাই করলে অনেক সময় ডিসপ্লেসমেন্টটা ফোর্সের ডিরেকশনে হতেও পারে বা নাও হতে পারে। যদি ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হয় তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর যদি ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট না হয়, অন্য কোনো ডিরেকশনে হয় সার্টেন অ্যাঙ্গেলে, তাহলে ফোর্সের দিকে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ফোর্স অ্যাপ্লাই করার ফলে যদি ডিসপ্লেসমেন্ট ফোর্সের ডিরেকশনে হয় দেন ওয়ার্ক ইজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। বাট ডিসপ্লেসমেন্টটা যদি ফোর্সের ডিরেকশনে না হয় অন্য কোনো ডিরেকশনে হয়, তাহলে ফোর্সের ডিরেকশনে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই ডিসপ্লেসমেন্টটা ফোর্সের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট ইজ ওয়ার্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট or W is equal to Fs. Force and displacement are two vector quantities but work is a scalar quantity. আমরা জানি যে force vector quantity, it has a direction and magnitude, and displacement is also vector quantity because it has both magnitude and direction. আমরা জানি force এবং displacement দুটোরই certain direction আছে, সুতরাং force and displacement vector quantity but work is a scalar quantity. ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এই দুইটি ভেক্টরের স্কেলার প্রোডাক্টের ফলে আমরা ওয়ার্ক পাই। সো ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ দুইটা ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লিকেশনের মাধ্যমে ওয়ার্ক পাওয়া যায় এবং এই ওয়ার্কটি স্কেলার কোয়ান্টিটি। আমরা জানি দুটো ভেক্টর কোয়ান্টিটিকে যদি মাল্টিপ্লাই করা হয় সেটা ভেক্টর কোয়ান্টিটিও হতে পারে, স্কেলার কোয়ান্টিটি হতে পারে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ মাল্টিপ্লিকেশন। যদি ভেক্টর প্রোডাক্ট করা হয় তাহলে রেজাল্ট হবে ভেক্টর কোয়ান্টিটি, এবং স্কেলার প্রোডাক্ট যদি না হয় তাহলে রেজাল্টটা হবে স্কেলার কোয়ান্টিটি। এখানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের স্কেলার প্রোডাক্টের ফলে ওয়ার্ক পাওয়া যায়, সো ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি। দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট মে বি সেম অর নট অ্যালং দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি একটা অবজেক্টের উপরে, অবজেক্টের ডিসপ্লেসমেন্টটা ফোর্সের দিকেও হতে পারে বা নাও হতে পারে। তো সবসময় ফোর্সের অ্যাপ্লাই করলে যে ডিসপ্লেসমেন্ট ফোর্সের দিকেই হবে এমনটি নয়, ফোর্স অ্যাপ্লাই করার ফলে যে ডিসপ্লেসমেন্ট অন্য কোনো ডিরেকশনেও হয় সেক্ষেত্রেও কাজ হবে। সেক্ষেত্রে ওয়ার্কটা ক্যালকুলেশন করার সময় আমাদেরকে ফোর্সের ডিরেকশনে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেইটি নির্ণয় করে তারপরে ফোর্সের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে।
Depending on the direction of applied force and displacement, work done by the applied force may be positive or negative. So positive work, if the displacement is happened along the direction of applied force, then the work done by the force is positive work. আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি ডিসপ্লেসমেন্টটা যদি সেই দিকেই হয়, অর্থাৎ ফোর্সের ডিরেকশন এবং ডিসপ্লেসমেন্ট ডিরেকশন যদি সেম হয়, then the work is positive work. So if the direction of displacement is along the direction of applied force, then the work done by that force is positive work. Example, when an object falls in downward direction due to the gravitational force, the work done by the gravitational force is positive work. And negative work, if the displacement is happened opposite to the direction of applied force, then the work done by the force is negative work. ফোর্স অ্যাপ্লাই করার ফলে অবজেক্টের উপরে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ডিসপ্লেসমেন্ট যদি তার অপোজিট ডিরেকশনে হয়, তাহলে সেই ওয়ার্ক হবে নেগেটিভ ওয়ার্ক। এক্সাম্পল, ইফ উই লিফট an object in upward direction against the gravitational force, work done by gravitational force is negative work. এখানে একটি আপেল উপরের দিকে উঠছে এবং এখানে একটি স্টোন নিচের দিকে নামছে। সো আপেলটি উপরের দিকে উঠছে মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের অপোজিট ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টস অলওয়েজ ইন ডাউনওয়ার্ড ডিরেকশন। গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে অ্যান্ড ইটস ডিরেকশন ইজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ। সো the apple is lifting in upward direction against the gravitational force, so it is negative work. And this stone is falling in downward direction due to the gravitational force. এই স্টোনটি গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচের দিকে পড়ছে, সো এটাকে আমরা বলতে পারি পজিটিভ ওয়ার্ক। এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আর গ্র্যাভিটি ডাউনওয়ার্ড ডিরেকশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ অলসো ডাউনওয়ার্ড ডিরেকশন। গ্র্যাভিটেশনাল ফোর্সও যেদিকে, ডিসপ্লেসমেন্টও হচ্ছে সেই দিকে, সুতরাং দিস ওয়ার্ক ইজ পজিটিভ ওয়ার্ক। আর এখানে gravitational force or gravity is in downward direction but the apple is lifting in upward direction. এখানে অ্যাপলের ডিসপ্লেসমেন্ট উপরের দিকে এবং গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, অপোজিট ডিরেকশনে কাজ করছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এবং ফোর্সের ডিরেকশন অপোজিট। সো এই ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ক এবং এই ক্ষেত্রে পজিটিভ ওয়ার্ক, অর্থাৎ একটা অবজেক্টকে যদি উপরের দিকে উঠানো হয় সেক্ষেত্রে work done by gravitational force is negative work because gravitational force acts in downward direction. Gravitational force সবসময় ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। যদি একটা অবজেক্টকে উপরের দিকে উঠানো হয় সেক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে যে ওয়ার্কটা হবে সেই ওয়ার্ক হবে নেগেটিভ ওয়ার্ক। এবং অবজেক্ট যদি নিচের দিকে পড়ে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যদি অবজেক্ট নিচের দিকে পড়ে, গ্র্যাভিটেশনাল ফোর্স যেদিকে কাজ করে ডিসপ্লেসমেন্টও সেদিকেই হয়, সুতরাং সেক্ষেত্রে ওয়ার্ক হবে পজিটিভ। সো আমরা বুঝতে পারলাম ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সের ডিরেকশন সেম হলে পজিটিভ ওয়ার্ক, এবং ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সের ডিরেকশন যদি অপোজিট হয় তাহলে সেক্ষেত্রে হবে নেগেটিভ ওয়ার্ক। আমরা এখন একটি প্রবলেম দেখি। An object moves 15 meter when a force of magnitude 50 Newton acts on it. What is the work done? Here a force and displacement are given. Here 50 Newton force is acting on a body and its displacement is 15 meter. So we have to calculate the work. এখানে একটা অবজেক্টের উপরে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাইড ফলে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 15 মিটার। এক্ষেত্রে আমাদের ওয়ার্কটা ক্যালকুলেট করতে হবে। ওয়ার্কের ফর্মুলা আমরা জানি W is equal to Fs. So our given information here, F is equal to 50 Newton, here given 50 Newton, and displacement S is equal to 15 meter, here 15 meter, and work W is equal to what? We know work W is equal to Fs. So here F is equal to 50 Newton and S means displacement is equal to 15 meter.
So if we multiply these two numbers, so we'll get 750 joule. We know the unit of work is joule. So in this case, work done by this force is 750 joule.